অঙ্গনওয়াড়ি কর্মীদের স্থায়ীকরণ, বাজার দরে আনাজ ও ডিম কেনা ও প্রতি মাসে সেই দাম মেটানোর টাকা দেওয়া, ইউনিফর্মের টাকা দেওয়া, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো প্রত্যেক আইসিডিএস কর্মীকে মোবাইল দেওয়ার মতো 12 দফা দাবিতে সোমবার মুর্শিদাবাদ জেলা শাসককে স্মারকলিপি জমা দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির মুর্শিদাবাদ জেলা শাখার কর্মীরা। এদিন সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠন সিটুর কার্যালয় থেকে মিছিল করে এসে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। পরে জেলা শাসককে স্মারকলিপি জমা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শিলা মণ্ডল। তিনি বলেন, ডিএম সাহেবের কাছে এই বার্তা পৌঁছালাম, কালকে থেকে আমাদের যেমন খাবার চলছিল সেরকমই চলবে, কোনো একেএসি নয়, মোবাইল ছাড়া কোনো কাজ নয়। কেননা 250 কোটি টাকা কেন্দ্র সরকার দেওয়ার পরে মোবাইল দেওয়ার কথা আপনি জানেন যে মুখ্যমন্ত্রী লালবাগে এসে ঘোষণা করে দিয়ে গেলেন কালকেই মোবাইল দেবে আইসিডিএস কর্মীদের। আজও মেয়েরা কেউ পায়নি, অথচ নিজের মোবাইলে হ্যাং করছে। মেয়েরা পয়সা কষ্ট করে 9000 টাকা অনারিয়াম পায়, সেখান থেকে তারা মোবাইল কিনে কাজ করছে। লজ্জা করে না দেশের সরকারের? যারা পরিকাঠামো দিতে পারে না তারা মেয়েদের দিয়ে প্রতিনিয়ত, তার সঙ্গে সুপারভাইজার আর সিডিপিওর প্রতিনিয়ত হুমকি, কাজ করো, জনপোষণ থেকে না করলে টাকা দেবো না, বিল দেবো না, বেতন দেবো না। আর এই সুপারভাইজার আর সিডিপিওর হুমকির কাছে আমরা আর মাথা নত করতে চাই না। আমরা তাই ডিএম সাহেবের কাছে এটা জানিয়ে এলাম যে আমরা কোনো একেওয়াইসি বা একেওয়াইসি করবো না, এফআরএস এর মাধ্যমে ওটিপি দিয়ে খাবার আমরা দেব না। আমাদের যেমন চলছিল সেরকমই থাকবে। তবে এই কর্মসূচিতে এসে পুলিশের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। সংগঠনের জেলা সম্পাদক বলেন, আমরা আজকে 12 দফা দাবি নিয়ে আইসিডিএস এর ডেপুটেশন দিতে এসেছিলাম। বিশেষ করে আমাদের দিদি তো বললেন এফআরএস পদ্ধতি, যেটা হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম নিয়ে, মানে ফেস লক করে তবে আমরা খাবার দিতে পারবো। এতে করে আমরা বুঝতে পেরেছি আমরা কর্মী সহায়িকারা যতটা না ক্ষতিগ্রস্ত হব, আমাদের গরিব উপভোক্তা 70% প্রায় ক্ষতিগ্রস্ত হবে। এটা আমরা করতে পারি না, কারণ আমরা গরিব বাচ্চাদের মুখে খাবার তুলে দিই। সেই ক্ষেত্রে পোষণ অ্যাপের মাধ্যমে এফআরএস পদ্ধতি এবং ইকেইসি আধার লিঙ্ক করে মায়েদের মুখে ছবি নিয়ে যে খাবার দেওয়ার পদ্ধতি, সেটা আমরা করবো না। সেটাই প্রতিবাদ জানাতে আমরা গেছি। আমাদের জমায়েত চলাকালীন প্রশাসনিক ভাবে আমাদের দুটো মেয়েকে গাড়ি পিছে দিব এবং আপনার বাড়িতে 100 জন লোক পাঠাবো, সেটা মন্তব্য করায় আমরা সেখানে গিয়েছিলাম।